আমি ভাবছি যদি একটা হোটেল খোলা যেত তাহলে আমাদের এই দৈন্যদশাটা একটু কাটতো। কি আর করব দিদি, একাই তিনটে বউ, আমাদের মাথার উপরে তো কোনো পুরুষ মানুষের হাতও নেই। একা আমরা আর কি করে করব? তার উপর আবার টাকা পয়সার অভাব। যদি একটু টাকার ব্যবস্থা হতো তাহলে আমরা ঠিক খুলে ফেলতাম একটা হোটেল। এমন দুর্দশা যে কবে কাটবে, আর এই অভাব নিয়ে পারছি না। আমাদের তো রান্নার হাত ভালো, তাও আমরা কিছু করতে পারছি না। আমরা আর কি করব? না মাথার উপরে আছে কোনো ছেলের হাত, না আছে অর্থ। তা যা বলেছিস, এখন যদি কিছু করে আরে আরে ওটা গোপাল না? আরে দূরে মনে হচ্ছে ওটা গোপাল। এই গোপাল, দাঁড়া একটু দাঁড়া। আরে এত তাড়াতাড়ি যাচ্ছিস কেন? দাঁড়া একটুখানি। আরে একটু দাঁড়া গোপাল, আমার কথাটা একটু শোন। মাঠের পাকা ধানে কি কেউ মই দিয়েছে নাকি যে দাঁড়িয়ে পড়লি আমার জন্য? দাঁড়া একটুখানি। আরে না না দাদা, এখনো জমিতে চাষই হয়নি, তাই জন্য দাঁড়ালাম। ঠিক আছে, কি হয়েছে তুমি বলো, কি দরকার তোমার? আরে এমনি তো আজকে কাজে যেতে আমার মন লাগছিল না। সকালটা কেমন মেঘলা মেঘলা করেছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। মেঘ তো করবেই, এখন বর্ষার সময় কি করা যায়? কাজ তো যাওয়া যাবে না। এরম বৃষ্টি হলে কাজে যাওয়া যায় নাকি? তুই ঠিকই বলেছিস। তাও কপাল ভালো আজকে সকালে বৃষ্টি হয়নি। না হলে তুই যে আর কাজেই যেতে পারতিস না। কালকে সারাদিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, কেউ আমরা কাজে যেতে পারিনি। তুই আজকে যাচ্ছিস, সেটাই তোর ভাগ্য ভালো। ভগবানের কাছে প্রার্থনা কর যাতে আজকে আর বৃষ্টি না হয়। সেই জন্যেই তো ভগবানের কাছে প্রার্থনা করে মাঠে যাচ্ছি। আর বলো, তোমার কি খবর? তুমি মাঠে ফাটে যাচ্ছ না কেন? আমি যাচ্ছি না বৃষ্টি হচ্ছে বলে। আর তুই মাঠে কি চারা লাগালি? এখনো কি তোর মাঠে কোনো চাষবাস করলি না? আর কতদিন লাগবে চাষ করতে? আর কত দেরি করবি? এরম দেরি করলে তো তুই আর কিছু খেতেই পারবি না চাষ করে। চাষবাস করছিস, ভালো মতো কর, মন দিয়ে কর। হ্যাঁ, মন দিয়ে তো কাজ করছি। এই মাঠে পাট আর সর্ষের চারা লাগিয়েছি। এখনো তো অনেক দিন হয়ে গেল, এখনো দেখছি কিছুই সফলতা পাইনি। এবারে মনে হচ্ছে আমি অনেক লস খাবো। আর হ্যাঁ, তুমি এবারে কি চাষ করলে? আমাকে তো বললেই না, তুমি কি আমাকে বলবে না? আরে আমি তো এই জমিতে চাষ দিয়ে ধান লাগালাম। এখন তো চারা গাছগুলো বেশি বাড়িনি, ছোট ছোটই আছে। জানি না কি হবে, দেখি। ওই তো কালকে যা বৃষ্টি হয়েছে, এরম বৃষ্টি হলে তো আমরা খুব লস খাবো। তুই বল, এরমভাবে কি চলবে? বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, এদের সংসার আছে। মেয়েটা অনেক ছোট, স্কুলে দেবো ভাবছি, পয়সা তো নেই হাতে। আর কালকে যা বৃষ্টি হয়েছে, এরম বৃষ্টি হলে তো ধানের চারা এমনিতেই পচে যাবে। তো তোর খাওয়া দাওয়া এখন ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না? বাড়িতে কি টাকা পয়সা দিতে পারছিস? হ্যাঁ, বাড়িতে পয়সাও দিতে পারছি না। আর যদি জল বেড়ে এরকম চারা গাছগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তো আরোই বাড়ির সংসার চলবে না। আর বাড়ির পরিস্থিতি তো অনেকই খারাপ। হ্যাঁ, আমারও তো সেই একই অবস্থা। লোকের জমিতে কাজ করছি, যদি জমি না ভালোভাবে চলে কি হবে কে জানে। কি আর করবি বল, আমাদের গরিব মানুষের হয়েছে যত জ্বালা। আমরা এরমভাবে থাকলে কিভাবে হবে? এরকম বৃষ্টি হলে কিভাবে চলবে? সারাদিনই শুধু বৃষ্টি হচ্ছে। এই বর্ষাকালটা আসলে না আমাদের বহুত বিপদে পড়ে যায়। চলো চলো, বেশি কথা না বাড়িয়ে জমিতে যাওয়া যায়। বৃষ্টি তো যখন তখন চলে আসতে পারে। যাই হোক, আমরা এখন গিয়ে খেতে কাজ করি। চলো চলো, গিয়ে দেখি আর বর্ষার জল কত দূর গড়ালো। হ্যাঁ হ্যাঁ চল, অনেক দেরি হয়ে গেছে। আবার আজকে বৃষ্টি আসলে তো আরোই সমস্যা হবে। চ চ তাড়াতাড়ি চ। কই রে রিম্পা, বাইরে আয়। রিম্পা, এ রিম্পা, বাইরে আয়। ঘরের ভেতর কি করছিস? কখন ধরে তো ডাকছি, এখনো কি তোর ঘরের কাজ হলো না নাকি? কোথায় গেলি তুই? একটু বাইরে আয়। হ্যাঁ পিসি, এই তো আমি এখানে। তুমি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছো নাকি? তুমি কখন এলে পিসি? এই তো রিম্পা, একটু আগেই এলাম। সেই থেকে তো তোকে ডাকছি। ঘরে কি করছিলিস? কালকে যা বৃষ্টি হয়েছে, ঘর থেকে তো বেরোতেই পারিনি। আজকে একটু রোদ হয়েছে বলে বাড়ির উঠোনগুলো একটু শুকনো, তাই এলাম তোদের বাড়ি। আর তুই ছাড়া কে আছে আমার, বল তো রিম্পা? বেশ করেছো পিসি, আমাদের ঘরে এসেছো। চলো দুজন মিলে ঘরে গিয়ে একটু গল্প করি। যাবো কি করে? তোর উঠোন তো কাদায় মাখামাখি হয়ে গেছে। আর হবে না কেন? কালকে যা বৃষ্টি হয়েছে, পা ফেলতেই তো ভয় করছে আমার, যদি পড়ে যাই। আমার মাজাটা থাকবে না। আমি তো এমনি বুড়ি হয়ে গেছি, আর এই বুড়ি বয়সে পড়ে গেলে যা লাগবে। সাবধানে এসে বসো পিসি, উঠোনটা যায় কাদা হয়েছে, পড়ে গেলেই লাগতে পারে। সাবধানে এসো পিসি, আমারও কিছু করার নেই, যা বৃষ্টি হয়েছে কালকে। একটু ওদিক এদিক পা পড়লেই পড়ে যাবে।
পড়ে গেলেই তোমার মাজা ভেঙে যাবে। আর তুমি বয়স্ক মানুষ, এখন যদি এই বয়সে পড়ে যাও, লাগলে তো হসপিটালে নিয়ে যেতে হবে, অত টাকাও নেই আমার কাছে। সাবধানে এসো পিসি। ঠিক আছে, চ গিয়ে বসছি। তুমি এখানে এসে বসো পিসি, এখানে বসো। গোপাল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। বৃষ্টির মধ্যে এই কাদা জলে আবার কোথায় গেল? তা পিসি, ওকে দেখবে কি করে? ও তো সেই সকালেই উঠে মাঠে চলে গেছে ভোরে। সে আবার সকালে উঠে ফসল দেখতে গেছে নাকি? এই তো কদিন আগে ধান লাগিয়েছে, কালকে যা বৃষ্টি হলো, জানি না ক্ষেতের কি অবস্থা। দেখা যাক কি হয়। বৃষ্টির যা জোর, এরম যদি বৃষ্টি হয় আমরা তো না খেয়ে মরবো। জল নিষ্কাশনের ব্যবস্থা করলেই সব ঠিক হয়ে যাবে। তুমি একা আসলে কেন? রোহিণীকে নিয়ে আসলে না? তুমি তো ওকে রোজই নিয়ে আসো। আরে আর বলিস না, আজকে ওর স্কুল ছিল, ও যেতে চাইছিল না, কিন্তু ওর মা জোর করে পাঠালো। আমি কি করতে পারি? বুড়ি মানুষ, আমার কথা কি ওর মা শুনবে? আর ও এখন ছোট, ওর স্কুল যাওয়ার বয়স। ও কি আমার সঙ্গে ঘুরলে হয়? ওকে স্কুল না গেলে হবে নাকি? স্কুল খুলতেই ওর মা ওকে ভোরে পাঠিয়ে দিয়েছে, তাই জন্যে আমি আর কি করব, একা একাই চলে আসলাম তোদের বাড়ি। তা বেশ করেছো, একা একা বাড়িতে থাকলে শরীরটা ভালো লাগে না, কিরম ক্লান্ত লাগে। তুমি বসো, আমি আসছি একটু। হ্যাঁ পিসি, আর একটা কথা, আসমা কি করছে? ভালো আছে তো? হ্যাঁ বৌমা ভালো আছে। আর ও তো সারাদিন কাজের ওপরই থাকে। কালকে যা বৃষ্টি হয়েছে, বাইরের কাজ কিছুই করতে পারিনি। সবাইকে সকালে খাইয়ে দিয়ে ঘরের কাজে লেগে রয়েছে। কপাল করে একটা ভালো বউ পেয়েছে পিসি। এরম বউ অত সহজে কারোর ঘরে পাওয়া যায় না। হ্যাঁ রিম্পা, তুই ঠিক বলেছিস। এরম বউ 10টা 5টা ঘরেও খুঁজলে পাওয়া যাবে না। আচ্ছা রিমা, আমি এখন উঠছি, কানাদের বাড়ি যেতে হবে। ঠিক আছে পিসি, সাবধানে যেও কিন্তু। কমলা, ও কমলা, তাড়াতাড়ি বেরো একটু বাইরে। বাড়িতে আছিস নাকি? ডাকছে। হ্যাঁ গো পিসি, এই তো আমি এখানে। বলো কি দরকার তোমার? তা গতকাল দুধ নিতে পিসি এলে না কেন? তোমার জন্য আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দুধটাও রেখে দিয়েছিলাম। ওরে মুখ পুরি, দেখতে পাসনি? কাল সারাদিন বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে আমি আসবো কি করে তুই বল? এই বৃষ্টিতে বাইরে বেরোলে যে ঠান্ডা লেগে যাবে, তুই কি এটাও জানিস না? রোহিণীকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়ে যেত, আমি ওকে দিয়ে দিতাম, ও দুধটা নিয়ে চলে যেত। তুমিও না কি কাজ করো, এত দরকার নেই আমার। শেষে কি না দিদি ভাইয়ের জ্বর পাকিয়ে বসবে, জ্বর আসলে আবার জ্বর ছাড়তে চায় না। থাক, আমার অত দুধ খাওয়ার অত আবার অভ্যাস নেই। আর এমনিতেও একদিন দুধ না খেলে কিছুই হবে না। আর নাকি তোদের ব্যবসায় টাকা কম পড়ে গেল, তাই জন্য এরকম বলছিস? আগো পিসি, এরকম ভাবো না, তোমাদের শরীরই আমাদের কাছে অনেক ভালো। আর এমনিতেও তোমরা দুধ দিয়ে মেখে ভাত খাও, তাই জন্য বলছিলাম, আমাদের ব্যবসায় আবার ক্ষতি হতে যাবে কেন? আরে না রে, এই জল ঝড়ে আমি আমার দিদিভাইকে এরম জ্বরে ফেলতে চাই না, বুঝলি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও আমার দিদিভাইকে এরম জ্বরে ফেলে রাখবো না। আর আমার দিদিভাইয়ের এমনিতেও জ্বর হলে বহুত কষ্ট হয়, সেটা আমি বুঝি। সে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। তা কানু কোথায়? কানুকে দেখতে পাচ্ছি না। কাল সারাদিন বৃষ্টির জন্য বাজার ফাজার কিচ্ছু করতে পারিনি, কে জানে ও এখন কোথায় আছে। আমি নিজেও জানি না ও কোথায় আছে। তুমি কি দেখেছো কানুকে? আরে মুখ পুরি, আমি যদি দেখতাম তোকে কি আর বলতাম নাকি? আর আমরা তো কাল বেগুন ভাজা আর খিচুড়ি দিয়েই চালিয়ে দিয়েছি। যা করেছিল বৌমা, রান্নাটা পুরো স্বর্গর খাবার। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে, বুঝলি রে? আর তুমি একদম ঠিক বলেছো পিসি, আজকে যদি বৃষ্টি হয় আমরাও খিচুড়ি রান্না করে খাবো। খিচুড়ির সাথে যদি একটু বেগুন ভাজা হয় তাহলে তো আরোই জমে পুরো ক্ষীর হয়। হ্যাঁ পিসি, এখন কি তোমাকে দুধ দিয়ে দেবো? এই জন্যই তো এলাম রে হতর ছাড়ি। দে দে, আমাকে দুধ দে। এ নাও পিসি, নাও দুধটা নিয়ে বাড়ি চলে যাও। আর হ্যাঁ, কালকের দুধ আর আজকের দুধ দুটোই মিশিয়ে দিয়েছি। দুধের দামটা বিকালে গোপালের থেকে নিতে বলিস, ঠিক আছে? আমি এখন তাহলে আসছি। আরে না পিসি, দাম নিয়ে তুমি চিন্তা করবে না। আর এখন বাড়ি যাও না, তুমি এখানে একটু বসো, একটু গল্প করি আমরা।
না রে মা, বৌমা বাড়িতে একা একা কাজ করছে। আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বৌমার একটু হাতে হাতে সাহায্য করি, না হলে যে বৌমা সারাদিন খেটে মরে যাবে। ঠিক আছে পিসি, সাবধানে যেও। কি ব্যাপার গো বৌমা, রোহিণী দিদিভাই কোথায়? ও কি স্কুল থেকে এখনো আসেনি নাকি? এই তো আর কিছুক্ষণ পরই আসবে, স্কুল খোলার টাইমও হয়ে গেছে। এখন মনে হয় মিড ডে মিল করছে। দেখবে টাইম হলে ঠিক সময়ে বাড়ি চলে আসবে, তোমাকে অত চিন্তা করতে হবে না। 3 দিন যা মেয়েটা বদমাইশ হচ্ছে, আবার স্কুল ছুটি হলে বাড়ি না এসে ওই পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলতে যায়। আমি তোকে বারবার বলে দিয়েছি, স্কুল ছুটি হবে সোজা বাড়ি আসবি, ওই পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলতে যেতে হয় না। ও তাও কথা শোনে নাকি, এত বদমাইশ হয়েছে। দিন দিন মেয়েটা বদমাইশের ধাড়ি হচ্ছে। রোহিণী দিদিভাই তো ঠিক আছে, এখনও তো তাও খোকাও বাড়ি এলো না। ওই ছেলেটা যে কোথায় গেছে কে জানে। আপনি চিন্তা করবেন না মা, আপনার ছেলে মাঠে গেছে, মাঠ থেকে ঠিক টাইম হলেই বাড়ি চলে আসবে। এখনও দেখতেই পাচ্ছ আমাদের অনেক লস চলছে, তাই আপনার ছেলে আজকে মাঠে গেছে। আর এমনিতেও কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তাই আপনার ছেলে মাঠে দেখতে গেছে কী অবস্থা। খোকার জন্য আমার বড্ড কষ্ট হয়, নিজের জমি নেই, লোকেদের জমিতে কাজ করে, এই জন্য আমার খুব কষ্ট হয়। চিন্তা করবেন না মা, আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে। একদিনকে আমরা অনেক বড় লোক হয়ে যাব, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও তো। তুমি সেই কখন থেকে রান্না করছো, এখনো তোমার রান্না হলো না? এই তো মা, হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তুই স্কুলের জামা প্যান্ট ছেড়ে ঠাম্মির সাথে গিয়ে চান করে আয়, আর চান করে আমি তোকে খেতে দিচ্ছি, যা তাড়াতাড়ি। ঠিক আছে মা, আজকে যেন রান্নাটা টেস্টি করে হয়। এ কী রে দিদি ভাই, তোর জামায় এত কাদা লেগে আছে কেন? কোথায় গেছিলি তুই খেলতে? এই রে, এত ঢেকে রাখার চেষ্টা করলাম, তাও দেখে ফেললো। এবার আমি কি বলি? আমি তো ফেঁসে গেলাম, এবার আমি কি করব? এবার তো আমি মায়ের কাছে মার খাবো। কত বাঁচার চেষ্টা করলাম, তাও বাঁচতে পারলাম না। এই তো, কী রে রোহিণী, তুই কোথায় খেলতে গেছিলি বল? কোথায় খেলতে গেছিলি বল? কোথা থেকে তুই কাদা মাটি লাগিয়ে এনেছিস বল? মা, স্কুল থেকে ফেরার পথে রাস্তায় পড়ে গিয়েছিলাম। একদম মিথ্যে কথা বলবি না। স্কুল থেকে গিয়ে তুই খেলতে গেছিলি না, আমার সব জানা আছে। তুই সত্যি কথা বল, কোথায় খেলতে গেছিলি? না মা, সত্যি বলছি, আমি খেলিনি, আমি বসেছিলাম। আমি নিজেও জানি না কিভাবে লাগলো। এখন তোর এই জামা প্যান্ট কে ধুয়ে দেবে শুনি? তোর ঠাকুমা কি সবসময় ধুয়ে দিতে পারে নাকি? কেন মা, তুমিই ধুয়ে দেবে? ছেলে মেয়েদের তো জামা প্যান্ট মায়েরাই ধুয়ে দেয়। থাক, আর পাকা পাকা কথা বলতে হবে না, যা ঠাকুমার সাথে গিয়ে স্নান করে আয়।